আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে একদিন সামান্য সময় কথা বলবো, সেটা না বলার কারণে হয়তো আজও মনে রাখা। আর তাছাড়া আপনি কবিতা লেখেন, আমার খুব পছন্দ আপনার কবিতা। প্রোফাইল পিকচারটাও তো দেখতে পাচ্ছি জনপ্রিয় চিত্রনায়ক রবিন চৌধুরীরই। আপু, আইডির ভিতরে যে দেখি। দেখ, সব ভিডিওই তো দেখতে পাচ্ছি নায়ক রবিন চৌধুরীরই। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট কর। ওকে দেখি ফোনটা দে তো আমাকে। ওকে, এই নাও। আপনাকেও শুভেচ্ছা। 1.5 বছর আগেও একবার রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনার অন্তর সদয় হয়নি, তাই আবার পাঠালাম। পিকচারটা তো নায়ক রবিনের, তাই ফেক ভেবেছিলাম। ওটা আমার আইডি। একদম অবিশ্বাস্য, আপনি কি নায়ক রবিন? বিশ্বাস করতে পারছি না। আপনি চাইলে এখনই আমার সঙ্গে দেখা করতে পারেন। কোথায় থাকেন? শ্যামলী। আপনি? বাংলা মোটর। আচ্ছা, তাহলে তো কাছাকাছি। হ্যাঁ, আগেও কাছাকাছি ছিলাম, এটা সত্যি কাকতালি। কি, কোথায় কাছাকাছি ছিলাম? আপনি রাজলক্ষ্মী স্কুলে পড়তেন, আমি রাজলক্ষ্মী বয়েজ স্কুলের ছাত্র ছিলাম, খালামনির কাছে থেকে পড়তাম। কিন্তু আমি তো এসএসসির পরেই ঢাকা চলে এসেছি। জানি, আমিও তখন মায়ের কাছে চলে যাই, মফস্বলে বঙ্গবন্ধু কলেজে পড়তাম। কিন্তু এটা তো 5 বছর আগের কথা, আমাকে কেন মনে রেখেছেন? আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে একদিন সামান্য সময় কথা বলবো, সেটা না বলার কারণে হয়তো আজও মনে রাখা। আর তাছাড়া আপনি কবিতা লেখেন, আমার খুব পছন্দ আপনার কবিতা। ও মাই গড, আপনি আমার কবিতা পড়েন? আমার তো কোনো কাব্যগ্রন্থ নেই, মাঝে মধ্যে ম্যাগাজিনে ছাপা হয় 2-1টা। আপনার সকল ম্যাগাজিনগুলো সংগ্রহ করেছে, এ তো গত সপ্তাহে যে কবিতাটি ছাপা হয়েছে আমি সেটা বলতে পারবো। সত্যি, এই মুহূর্তটা আমার কাছে আসলেই অনেক অবিশ্বাস্য লাগছে। আমার এই উচ্ছ্বাসিত মনের অভিব্যক্তি আমি প্রকাশ করতে পারছি না। শুধু বলবো, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন। আজকে তাহলে বাই। অবশ্যই, আপনার মূল্যবান সময় নষ্ট করবো না, শুধু একটা অনুরোধ করবো, রাখবেন? জি বলুন। মাঝে মধ্যে একটু বিরক্ত করবো, রাগ করবেন না তো? শুধু একটা প্রশ্ন, আপনি কেমন আছেন জানতে চাই। রাগ করব কেন? এটা তো আমার সৌভাগ্য, আপনি একজন জনপ্রিয় নায়ক। সৌভাগ্য একার হয় না, দুজনের হয়। আপনিও তো কবি। আপনার মতো অতটা ভক্ত নেই আমার। আপনি তো চমৎকার কথা বলেন। ঠিক আছে, আজ বিদায়।